Assalamualaikum everyone. I am Oli, your ICT instructor. Welcome to BCPI Learn with Oli Bhai YouTube channel. আজ আমরা শুরু করতে যাচ্ছি ইন্টারমিডিয়েট আইসিটি বইয়ের 6 নম্বর অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর বোর্ড কোয়েশ্চেন সলভ ক্লাস। আজকের বোর্ড কোয়েশ্চেন সলভ হিসেবে আমরা তিনটা বোর্ড কোয়েশ্চেন দেখব। এর মধ্যে সিলেট বোর্ড 2017 এবং দিনাজপুর বোর্ডে 2017 সালে দুইটা কোয়েশ্চেন এসেছিল, এই দুইটা আমরা সলভ করব। তাহলে শুরু করা যাক। এইখানে সিলেট বোর্ড 2017 টেবিল দুইটা দেওয়া আছে, টেবিল এ এবং টেবিল বি। একটা টেবিলে রোল নেম, ডেট অফ বার্থ, আর একটা টেবিলে রোল, ফিস এবং রিমার্কস। প্রথম কোয়েশ্চেন এসকিউএল কি, এরপর ইন্ডেক্স করা ফাইলে ডেটা এন্ট্রি করা হলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। গ, উদ্দীপকের আলোকে টেবিল এ এর ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা করো। ঘ, উদ্দীপকে উল্লেখিত টেবিল দুটির মধ্যে কোন ধরনের রিলেশন তৈরি করা সম্ভব যুক্তি সহকারে বিশ্লেষণ করো। আমার মনে হয় এই কোয়েশ্চেন এইরকম কোয়েশ্চেন এর আগেও তোমরা সলভ করেছো, আশা করি এটা তোমাদের জন্য সুবিধা হবে। এসকিউএল কি, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, কিংবা এটাও দিতে পারো এসকিউএল হচ্ছে সর্বাধিক ব্যবহৃত একটি অবাণিজ্যিক কোয়েরি ভাষা। খ নাম্বার, ডেটাবেস ইন্ডেক্স ফাইল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় বুঝিয়ে লিখো। ডেটাবেজে ইন্ডেক্স ফাইল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। মূলত ডেটাবেজ ইন্ডেক্স করা হলে ফিল্ডের রেকর্ডগুলো সাজানো থাকে। ডেটাবেজ ফাইলকে ইন্ডেক্স করা হলে নতুন ইন্ডেক্স ফাইল তৈরি হয় এবং মূল ডেটাবেজ ফাইল অপরিবর্তিত থাকে। এর ফলে নতুন কোনো ডেটা বা রেকর্ড সংযোজন হলে ইন্ডেক্স ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়। গ নাম্বার, উদ্দীপকের আলোকে টেবিল এ এর ফিল্ডগুলো ডেটা টাইপ বর্ণনা করো। টেবিল এ এর ফিল্ডগুলো কি ছিল? রোল, নেম আর হচ্ছে ডেট অফ বার্থ। তাহলে উদ্দীপকের টেবিলে রোল ফিল্ডের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, আর নেম, সিটি, এটা একটু হয়েছে, এখানে হবে নেম, নেমের ডেটা টাইপ হবে হচ্ছে টেক্সট, এবং ডেট অফ বার্থের ডেটা টাইপ হবে হচ্ছে নিউমেরিক। নিচে ডেটা টাইপগুলো দেখবা, ইন্টিজার অঙ্ক বা সংখ্যা দিয়ে সিরিজ জাতীয় ডেটা লেখার জন্য ইন্টিজার ডেটা টাইপ ব্যবহার করা হয়। এই ডেটা টাইপ ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণসংখ্যার মান থাকতে পারে। ইন্টিজার ডেটা টাইপের উপর গাণিতিক অপারেশন করা যায়। সিরিজ জাতীয় ডেটার সিরিয়াল নাম্বার, আইডি নাম্বার, রোল নাম্বার ইত্যাদি ক্ষেত্রে ইন্টিজার ডেটা টাইপ ব্যবহারের সুবিধা হচ্ছে এই ডেটা টাইপের সাথে অটো ইনক্রিমেন্ট বৈশিষ্ট্য জুড়ে দেওয়া যায়। ফলে যে ফিল্ডে অটো ইনক্রিমেন্ট ব্যবহার করা হয় সেই ফিল্ডে ডেটা এন্ট্রি করতে হয় না, স্বয়ংক্রিয়ভাবে ধারাবাহিক ডেটা এন্ট্রি হতে থাকে। এরপরে টেক্সট ছিল হচ্ছে আমাদের নেম ফিল্ডের নেম। সাধারণত বর্ণভিত্তিক ডেটার ক্ষেত্রে এই ডেটা টাইপ ব্যবহার করা যায়। এই ফিল্ডের বর্ণের সাথে সাথে সংখ্যাও লেখা যায়, যেমন নেম, ফাদার্স নেম, ডেজিগনেশন, অ্যাড্রেস ইত্যাদি। এরপর নিউমেরিক সংখ্যাভিত্তিক ডেটার ক্ষেত্রে এই ডেটা টাইপ ব্যবহার করা হয়। এই ফিল্ডে পূর্ণ সংখ্যা ও দশমিক যুক্ত সংখ্যা লেখা হয়, যেমন মার্কস, জিপিএ, মোবাইল নাম্বার ইত্যাদি। এরপর আমরা ঘ নাম্বার দেখব। ঘ নাম্বার প্রশ্ন ছিল, উদ্দীপকে উল্লেখিত টেবিল দুটির মধ্যে সম্পর্ক তৈরির সম্ভাব্যতা ও সুবিধা যাচাই করো। উদ্দীপকে উল্লেখিত টেবিল দুটির মধ্যে ওয়ান টু ওয়ান সম্পর্ক বা ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি করা সম্ভব যদি দুই টেবিলের মধ্যে এমনভাবে রিলেশন স্থাপন করা হয় কোন ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক থাকে, তখন তাকে ওয়ান টু ওয়ান রিলেশন বলে। এখানে টেবিল 1 এর প্রথম ফিল্ড রোলের সাথে টেবিল 2 এর প্রথম ফিল্ড রোলের প্রত্যেকটি রেকর্ডের মিল রয়েছে, সুতরাং টেবিল দুটির কমন ফিল্ড হচ্ছে রোল। এই কমন ফিল্ডের ভিত্তিতে টেবিল দুটির মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি করা সম্ভব। এরপর আমরা দিনাজপুর বোর্ডের কোয়েশ্চেন সলভ করব। দিনাজপুর বোর্ড 2017, এখানে একটা টেবিল দেওয়া আছে, রোল নেম, ডেট অফ বার্থ এবং রিমার্কস। প্রথম কোয়েশ্চেন, রাউটার কি?
এটা অধ্যায়ের কোয়েশ্চেন না। তারপর 2, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট পদ্ধতি ব্যাখ্যা করো। 3, উদ্দীপকের টেবিল তৈরির পদক্ষেপ ব্যাখ্যা করো। 4, উদ্দীপকের আলোকে ডেটা সংরক্ষণ করলে কি কি সুবিধা অসুবিধা হতে পারে, উত্তরের সপক্ষে তোমার মতামত দাও। তাহলে উত্তরগুলো দেখে নেই। রাউটার কি? যে নেটওয়ার্কিং ডিভাইস দ্বারা একই প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করে নেটওয়ার্কের সম্প্রসারণ করা যায় তাকে রাউটার বলে। খ নাম্বার, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা করো। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট পদ্ধতি, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট পদ্ধতি হলো, আচ্ছা এটা শুরু হচ্ছে এখান থেকে, ডেটা ট্রান্সমিট পদ্ধতি ক্যারেক্টার বাই ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট পদ্ধতি হলো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিট পদ্ধতি। অ্যাসিনক্রোনাস, এটা একটু আমরা এডিট করতে পারি। আচ্ছা এখন দেখো যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট পদ্ধতি হলো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিট পদ্ধতি। সাধারণত কিবোর্ড থেকে সিপিইউ বা সিপিইউ থেকে মনিটরে ডেটা ট্রান্সমিটের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিট মেথড ব্যবহৃত হয়। এক্ষেত্রে প্রতিটি 7 বিটের ক্যারেক্টারের সাথে একটি প্যারিটি বিট যোগ করে ডেটা 8 বিটে পরিবর্তন করতে হয়। ট্রান্সমিশনের পূর্বে বা সামনে একটি স্টার্ট বিট এবং শেষে একটি বা দুটি স্টপ বিট সংযুক্ত করে ডেটাটিকে 10 বা 11 বিটে পরিণত করে ট্রান্সমিট করা হয়। তবে পরপর দুটি ক্যারেক্টার ট্রান্সমিটের মাঝে বিরতি সকল ক্ষেত্রে সমান হয় না। দ্যাটস ইট। এরপর গ নাম্বার ছিল উদ্দীপকের টেবিল তৈরির পদক্ষেপ। টেবিল তৈরির পদক্ষেপ তোমরা জানো, বা টেবিল তৈরির পদ্ধতি, সেই হিসেবে তোমাদেরকে হচ্ছে ওই যে একটা কোয়েশ্চেন ছিল ডিবি ব্রাউজার এসকিউ লাইট ব্যবহার করে, যেটা সেই অ্যান্সার দিবা এখানে। দেখো ধাপ 1, ডিবি ব্রাউজার ফর এসকিউ লাইট ডেটাবেস ওপেন অথবা চালু করে শূন্য ডেটাবেস উইন্ডো থেকে টেবিল তৈরির কাজ শুরু করতে হবে। ধাপ 2, ডিবি ব্রাউজার ফর এসকিউ লাইট ডেটাবেস চালু হলে উপরের বাম কোণে নিউ ডেটাবেস ট্যাবে ক্লিক করলে সেভ অ্যাজ ডায়ালগ বক্স আসবে। এই ডায়ালগ বক্সে ডেটাবেস ফাইলটির নাম হিসেবে স্টুডেন্ট টাইপ করে ওকে বোতামে ক্লিক করে এডিট টেবিল ডেফিনিশন উইন্ডো আসবে। এই উইন্ডোতে টেবিল লেখার নিচের বক্সে টেবিলটি যে নামে হবে, অর্থাৎ স্টুডেন্ট নামে বা যে কোনো নামে যে টেবিলটি হবে সেটি লিখতে হবে। ধাপ 3, টেবিলটিতে ফিল্ড তৈরি করতে ফিল্ড ট্যাবের অ্যাড বোতামে ক্লিক করে নেমের ঘরে ফিল্ডের নাম হিসেবে নেম লিখে টাইপের ঘরে ড্রপডাউন অপশন থেকে টেক্সট ডেটা টাইপ সিলেক্ট করতে হবে। একইভাবে অ্যাড বোতামে ক্লিক করে প্রয়োজনীয় সকল ফিল্ডগুলো যুক্ত করে তাদের ডেটা টাইপ সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে দ্বিতীয় ও চতুর্থ ফিল্ডের নামের ঘরে রোল নাম্বার, ফাদার্স মোবাইল নাম্বার, এডমিশন ডেট ইত্যাদি লিখে এখানে আমাদের হবে রোল নাম্বার, নেম, ডেট অফ বার্থ, রিমার্কস ইত্যাদি লিখে ইন্টিজার, নিউমেরিক ও টেক্সট সিলেক্ট করতে হবে। ধাপ 4, ডেটা টাইপ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ডেটা টাইপের ঘরের ডান পাশে থাকা আরও কিছু ফিল্ড কন্টেইনার্স পিকে বা প্রাইমারি কি, এনএন বা নট নাল, এআই বা অটো ইনক্রিমেন্ট, ইউ বা ইউনিক, ফরেন কি ইত্যাদি নির্ধারণ করে দিতে হবে। এরপর ওকে বোতামে ক্লিক করে টেবিল তৈরি সম্পন্ন করতে হবে। ধাপ 5, টেবিল তৈরি সম্পন্ন হলে তৈরিকৃত ফিল্ডগুলোতে ডেটা এন্ট্রি করার জন্য উপরের বাম পাশে ডেটাবেস স্ট্রাকচার ট্যাবের পরের ট্যাব ব্রাউজ ডেটাতে ক্লিক করে ব্রাউজ ডেটা ট্যাবের নিচে থাকা বিভিন্ন অপশনের আইকন থেকে ইনসার্ট এ নিউ রেকর্ড ইন দ্য কারেন্ট টেবিল আইকনে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় সকল ডেটা একে একে এন্ট্রি করতে হবে। ঘ নাম্বার, উদ্দীপকের আলোকে ডেটা সংরক্ষণ করলে কি কি সুবিধা ও অসুবিধা হতে পারে, উত্তরের সপক্ষে তোমার মতামত দাও। উদ্দীপকের ফিল্ডগুলোর ডেটাবেস তৈরি করা হলে কলেজ কর্তৃপক্ষ যেসব সুবিধা ও অসুবিধা পাবে সে সম্পর্কে আমার মতামত নিম্নরূপ।
সুবিধা 1 নাম্বার, ডেটাবেজে তথ্য সংরক্ষণ করা যায় সুপরিকল্পিতভাবে, সুনির্দিষ্টভাবে। এখানে কলেজিয়েট গার্লস, এটা সম্ভবত ঢাকা বোর্ডের কোয়েশ্চেন আসছিল। তা এখানে কলেজিয়েট গার্লস স্কুল, উমেন্স কলেজ এইটুকু বাদ দিয়ে তাহলে আমরা দিতে হয় তাই ডেটাবেজের তথ্য সংযোজন, আধুনিকরণ সহজ হবে। কলেজের নামটা বাদ দিব শুধু। এরপর 2 নাম্বার, বর্তমানে কতজন ছাত্রছাত্রী কলেজটিতে রয়েছে তা নির্ভুলভাবে জানা যাবে। 3 নাম্বার, কোনো নির্দিষ্ট কাজ ও কার্যাদির বিনিময়ে তথ্য ডেটাবেস থেকে খুব সহজেই বের করা যাবে। 4, কাজের সকল তথ্য নিরাপদে সংরক্ষণ করা যাবে, কেন্দ্রীয়ভাবে সকল তথ্য নিয়ন্ত্রণ করা যাবে। এরপর অসুবিধাগুলো, ডেটাবেস ব্যবস্থাপনা ব্যয়বহুল এবং প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবল দরকার। 2, ডেটাবেজের নিরাপত্তা না থাকলে ডেটা ব্যবহারের ক্ষেত্রে হ্যাকিং সহ কলেজের আর্থিক ক্ষতি ও সুনাম নষ্ট হবে। এবং লাস্ট 3, ভুল ডেটার কারণে ডেটাবেস অর্থহীন হতে পারে। আচ্ছা, এরপর দিনাজপুর বোর্ড 2017 আরও একটি কোয়েশ্চেন আছে, আমরা সেটা দেখব। উদ্দীপকটা এমন ছিল, ডেটাবেস তৈরিতে শিক্ষার্থীদের নাম, রোল, সেকশন, জিপিএ ইত্যাদি আইটেম ব্যবহার করা হয়। অনেকগুলো প্রোগ্রামের সাহায্য নেওয়া হয়, যেটা আধুনিকীকরণ, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা সুন্দর হয়। ক নাম্বার প্রশ্ন ছিল এমন, ডেটা এনক্রিপশন কি? তোমরা এটা পড়েছো, ডেটা এনক্রিপশন কি। এরপর খ, বড় আর্থিক প্রতিষ্ঠানের ডেটাবেস ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের আলোকে ইউনিক ডেটা আইটেম ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকের প্রোগ্রামগুলোর প্রাথমিক কাজ সম্পর্কে তোমার মতামত দাও। ইউনিক ডেটা আইটেম, ইউনিক ডেটা আইটেম কাকে বলে? কোন কি ফিল্ডকে ইউনিক ডেটা আইটেম বলে? চিন্তা করো। আচ্ছা, আমরা এগুলোর উত্তরগুলো দেখে নিই। ডেটা এনক্রিপশন কি? উত্তর, অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবহার থেকে ডেটাকে নিরাপদ রাখার একটি পদ্ধতি হলো ডেটা এনক্রিপশন। ডেটা এনক্রিপশন হলো একটি প্রক্রিয়া যেখানে প্লেইন টেক্সট ডেটাগুলো সাইফার টেক্সট ডেটাতে রূপান্তরিত হয়, যাতে করে এটি সর্বসাধারণের পড়ার ক্ষেত্রে দুর্বোধ্য হয়ে ওঠে। খ নাম্বার, বড় আর্থিক প্রতিষ্ঠানের ডেটাবেস ব্যাখ্যা করো। বড় আর্থিক প্রতিষ্ঠান তাদের প্রয়োজন অনুসারে যে কোনো এক বা একাধিক বিষয়ের জন্য ডেটাবেস তৈরি করতে পারে। যেমন কাস্টমার সার্ভিসের জন্য কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ডেটাবেস, মানব সম্পদ ব্যবস্থাপনার জন্য হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডেটাবেস, অর্থ ব্যবস্থাপনা ও হিসাবের জন্য একাধিক ইনফরমেশন সিস্টেম ডেটাবেস ইত্যাদি। এরপর গ নাম্বার, উদ্দীপকের আলোকে ইউনিক ডেটা আইটেম ব্যাখ্যা করো। আচ্ছা, তোমরা কি খুঁজে পেয়েছো যে ইউনিক ডেটা আইটেম কোন কি ফিল্ডকে বলা হয়? পেয়ে না থাকলে দেখো, উদ্দীপকের ডেটা আইটেম সমূহের মধ্যে ইউনিক ডেটা আইটেম হচ্ছে শিক্ষার্থীর রোল। নিচে উদ্দীপকের আলোকে ইউনিক ডেটা আইটেম ব্যাখ্যা করা হলো। ডেটাবেস টেবিলে ইউনিক ডেটা আইটেম সম্পর্কিত ফিল্ডকে প্রাইমারি কি বলে। প্রাইমারি কি ফিল্ডের প্রতিটি ডেটা ভিন্ন ভিন্ন হয় এবং একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি রোলধারী একজন শিক্ষার্থী থাকতে পারে, তাই রোল হচ্ছে উদ্দীপকের ইউনিক ডেটা আইটেম। আচ্ছা, এতটুকুই। তোমরা চাইলে আরো হচ্ছে প্রাইমারি কি ফিল্ডের বেশ কিছু বর্ণনা দিতে পারো, তাহলে একটু অতটা একটু বড় হবে। আচ্ছা, আমরা ঘ নাম্বারে চলে যাচ্ছি। উদ্দীপকের প্রোগ্রামগুলোর প্রাথমিক কাজ সম্পর্কে তোমার মতামত দাও। অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, উদ্দীপকের ডেটাবেস তৈরিতে ব্যবহৃত অনেকগুলো প্রোগ্রাম বলতে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে বোঝানো হয়েছে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরস্পর সম্পর্কিত তথ্য অ্যাক্সেস, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি। আচ্ছা, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক কাজগুলো দেখো। 1 নাম্বার, ডেটাবেস তৈরি করা, ডেটা এন্ট্রি করা, ডেটা সংরক্ষণ করা। 2, ডেটার ভুল অনুসন্ধান ও সংশোধন করা। 3, অপ্রয়োজনীয় ডেটা অথবা রেকর্ড ডিলিট করা। 4, নির্দিষ্ট ডেটা রেকর্ড সার্চ বা অনুসন্ধান এবং কোয়েরি করা। 5, রিপোর্ট তৈরি ও প্রিন্ট করা। 6, ডেটাবেসকে কোনো ফিল্ডের ভিত্তিতে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজানো। 7, ডেটা ডুপ্লিকেশন কমানো।
8 প্রয়োজনে সম্পূর্ণ ডেটাবেস বা ডেটাবেসের অংশবিশেষ প্রিন্ট করা। 9 ডেটাবেস আপডেট করা। অ্যান্ড লাস্ট ডেটার নিরাপত্তা বিধান করা এবং ব্যবহারকারী নিয়ন্ত্রণ করা। আচ্ছা, তাহলে আমাদের 2017 সালের 6 অধ্যায়ের 17 সালে যা যা বোঝা গেল, এইখানে হচ্ছে আমরা সমস্ত আজকে আমাদের শেষ 2017 সালের সমস্ত কোয়েশ্চেন সলভ করা শেষ। আমরা এখানে বলতে পারি আমাদের এখানে সবচেয়ে বেশি এসেছে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্টের সুবিধা অসুবিধা, 2 নম্বরে হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, 3 নম্বরে আছে হচ্ছে ডেটাবেস নিরাপত্তা, এরপরে আসছে হচ্ছে পদ্ধতি, অর্থাৎ হচ্ছে কিভাবে টেবিল তৈরির পদ্ধতিটা করা যায় এইটা, এগুলোই আমরা এরপরে হচ্ছে 2018 সাল করব। 2018 সাল হচ্ছে কম্বাইন্ড কোয়েশ্চেন করা হয়েছে, আমরা সেগুলো সলভ দেখব ইনশাআল্লাহ। নেক্সট দিন আমরা হচ্ছে 2018 সালের কোয়েশ্চেন সলভ করব। তো নো মোর টুডে, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।